হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রথমে সবার কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ দয়া করে ভিডিওটা পুরোটা দেখবেন এবং রেসিপিটা দেখবেন। একবার হলেও সবাই খেয়ে দেখবেন। এখানে আমি কত সুন্দর সুন্দর আম দেখেন স্লাইস করে এরকম করে কেটে নিয়েছি চোকলা সহ। এটা আমি 1 ঘন্টার মতো লবণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে শুকাইতে দিয়েছি। শুকানোর পর এই তো দেখেন আমি চুলাতে এসে গেছি। এখন আমি এটা রেসিপিটা করে ফেলবো। প্লিজ পাশে থাকবেন সবাই, অনুরোধ রইল আমার ভিডিওটা দেখার জন্য। আর আমি এখানে কি করছি দেখতেই পাচ্ছেন। এখানে আদা রসুন দিয়েছি, তারপরে এলাচ দারচিনি তেজপাতা সব দিয়ে একটু নেড়ে চেড়ে পানিটা ঝরানোর পর আমি এখানে সরিষা বাটা এবং পেঁয়াজ বাটা একসাথে মিক্স করে বেটেছি, কোনো পানি অ্যাড করি নাই এখানে। এটা দেখেন আমি একদম মিশিয়ে নিচ্ছি তেলের সাথে মশলাটার সাথে। তো একটু নেড়ে চেড়ে এটা কিছুক্ষণ কষানোর পর আমি দেখেন একটু কষায় নিচ্ছি। এটা কত সুন্দর একটা মশলা হয়ে গেছে। তো এখানে আমি মশলা অ্যাড করব এখন। আদা রসুন তো অ্যাড করেছি, হলুদ মরিচ অ্যাড করব। এই তো 2টা শুকনা মরিচ দিয়েছি। এখন লবণ, হলুদ মরিচ, ধনিয়া গুঁড়া, মানে যা মশলা আছে সব কিছু আমি এখানে অ্যাড করব অল্প অল্প করে, পরিমাণ মতো। আপনার যে আম যতটুকু তার পরিমাণ ওই বুঝে আপনি সরিষা এবং আদা রসুন সব মশলা আর কি ওই পরিমাণ মতো আপনি দিয়ে দিবেন। আমার একটু বেশি, তাই আমি এখানে 2 কেজি আমের মতো করেছি। তো আমি ওই আন্দাজে আমি মশলাটা দিয়ে দিলাম। তো এখানে মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিব। কষানো হয়ে গেলে আমি মানে এটা সব মশলা দিয়ে পাঁচফোড়ন দিয়ে আমি তারপরে এটা আমি নামিয়ে ফেলবো। এই তো মশলাটা আমি এখন কষাচ্ছি, দেখেন একটু কষানো হয়ে গেলে এই তো মাঝে দিয়ে আমি আবার তেঁতুল গুলে রাখছিলাম, তেঁতুলের ইয়েটা দিয়ে দিলাম। তেঁতুলটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি এখানে একটু হলুদ কম হয়েছে তাই একটু হলুদ দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এখন আবার একটু কষাই, তারপরে আমি পাঁচফোড়ন গুঁড়ো করে রেখেছি ওই পাঁচফোড়নটা দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ আবার নেড়ে চেড়ে কষানো হয়ে গেল, আমি এখন নামিয়ে ফেলবো। এই তো আমার কমপ্লিট হয়ে গেছে। তারপর এটা ফ্যানের নিচে দিয়ে আমি একদম দেখেন টেবিলে নিয়ে আসলাম, ঠান্ডা করে ফেলছি। তো ফ্যানের নিচে দিয়ে আমি হালকা ঠান্ডা হওয়ার পর, হালকা গরম থাকবে ওরকম হওয়ার পর আমটা ঢেলে দিয়ে আমি এটা মিক্স করে নিচ্ছি। তো দেখেন সুন্দর করে আমটার মধ্যে সবগুলো যেন ভাজে এরকম করে মিক্স করে নিয়ে আমি এখন বয়মের ভিতর ঢুকাই ফেলবো। তো এই তো দেখেন শেষ মিক্স হয়ে গেছে। এখন আমি কাচের বয়মের ভিতর ঢুকাবো। এই তো সবগুলো ঢুকিয়ে ফেললাম। তারপরে এখানে আমার কমপ্লিট হয়ে গেছে। দেখেন এটা একদম 1 বছর সংরক্ষণ করা যাবে। 1 বছর পর দেখবেন এরকম কাঁচা আমের একটা ফ্লেভার আসবে, অনেক ইয়াম্মি খেতে। সবাই একবার হলেও খেয়ে দেখবেন। এখানে দেখেন আমি ঢুকিয়ে তারপরে এখানে ভিনেগার ঢেলে দিলাম। পুরাটা একদম আম যেন ডুবে ডুবে থাকে, উপরে যেন না উপরে উঠে থাকে, ওরকমভাবে ভিনেগার দিয়ে কমপ্লিট হয়ে গেল। ধন্যবাদ সবাই।